আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের সাথে পুরনো কিছু জিনিস দিয়ে নতুন কিছু করে নেওয়ার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই রকমের কাচের বোতল এইগুলো ফেলে না দিয়ে তোমরা কি করতে পারো। তো দেখো, এটা আচারের একটা বটল ছিল, এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো এর মধ্যে একটা মার্কার দিয়ে ড্র করে নিচ্ছি। তো তোমরা যে কোনো শেপের এখানে ড্র করতে পারো, আমি এমনি সিম্পলভাবে এরকম একটা ড্র করে নিচ্ছি। তো এবারে আমি কি করব, এখানে ফেব্রিক কালার নিয়েছি। ফেব্রিক কালার দেখবে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়, আর খুব কম মাত্রাতে নিলে কিন্তু পেন্টটা হয়ে যায়। তো দেখো, এখন বাজারে অনেক রকমের বটল কিনতে পাওয়া যায়, সেগুলো তোমরা বাড়িতেই কিন্তু এরকম করে নিতে পারো। তো দেখো, আমি একটা ছোট্ট স্পঞ্জের টুকরো নিয়েছি, দিয়ে দেখো আমি পুরো বটলটাতে আমি এইভাবে হোয়াইট কালারের আগে পেন্ট করে নেব। হোয়াইট কালার করে নিলে এর বেসটা একদম সুন্দর হয়ে যাবে। তো দেখো, যে জায়গাটা আমি দাগ দিয়ে রেখেছিলাম ওই জায়গাটা খালি ছেড়ে দিলাম, আর তারপরে আমি ওটা শুকিয়ে যাওয়ার পরে এখানে দেখো একটু পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, আর এর উপরে আমি পিঙ্ক কালার দিয়ে আবার এটার মধ্যে কালারটা করে দিচ্ছি। তো দেখো, এটা যখন শুকিয়ে যাবে, একটু 10 থেকে 15 মিনিট লাগবে শুকোতে। শুকিয়ে যাওয়ার পরে আমি এখানটাতে একটু ডিজাইন করে নেব। এই কাচের বোতলগুলো দেখবে আমরা যখন বাড়িতে আনি, জ্যামের বোতল, আচারের বোতল, এগুলো ইউজ করার পরে সাধারণত আমরা কিন্তু ফেলে দিই। আর এই বোতলগুলো ফেলে না দিয়ে এই জারগুলো দিয়ে তোমরা কিন্তু সুন্দর করে বটল বানিয়ে নিতে পারো, আর এগুলোতে তোমাদের নিজেদের ইচ্ছে মতন জিনিস কিন্তু সাজিয়ে রাখতে পারো। তো দেখো কতটা সুন্দর, আর এই কাচের বটল দেখতে কিন্তু খুব ভালো হয়। আজকে আমি তোমাদের সাথে খুব সাধারণভাবে এই বটলটা পেন্টিং করে দেখাচ্ছি। তো দেখো, এরকম করে যদি তোমরা তোমাদের ইচ্ছে মতন কালার দিয়ে পেন্টিং করে নেবে, দেখতে কিন্তু বোতলটার যে লুক আছে একদমই চেঞ্জ হয়ে যাবে। আর দেখো, মনেই হবে না এটা একটা আচারের বয়াম ছিল। তো দেখো, খুব জিরো কস্টেই তোমরা কিন্তু এটা নিজের মতন করে নিতে পারবে। এর ঢাকনাটা আমি সাদা রঙের কালার করে নিয়েছি, এটা যখন শুকিয়ে যাবে তখন তোমরা এটা ব্যবহার করতে পারো। তো দেখো এটা কতটা সুন্দর লাগছে, আর কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আশা করি আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে। এবারে এটা যেন একটা সসের বটল, তো এটাও আমি দেখো দুটো পুরনো প্লেট নিয়ে নিচ্ছি, এটা একটা অর্গানাইজার রেডি করব। তো দেখো এটা কিভাবে করব, এই প্লেটটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর এটা বানাতেও কিন্তু খুব একটা সময় লাগবে না। এবারে দেখো, আমি এখানে গ্লুগানের হেল্প নেব, আর এই বটলটাকে আমি এইভাবে গ্লুগান দিয়ে এই প্লেটের উপর লাগিয়ে দেব। তো দেখো, এরকম করে এটাকে উঠালেও কিন্তু এটা খুলবে না। এখানে আমি ফেব্রিক কালার নিয়েছি, হোয়াইট কালারের ফেব্রিক কালারটা বেস কালারের জন্য ইউজ করব। আর এখানে দেখো একটা স্কচ ব্রাইটের স্পঞ্জ নিয়ে নিয়েছি, কারণ তোমরা বলবো হয়তো স্পঞ্জ তো পাওয়া যায় না, কোথায় পাবো। তো এমনি স্কচ ব্রাইটের যদি স্পঞ্জ থাকে সেটাকেও তোমরা ব্যবহার করতে পারো। এরপরে এখানটাতে দেখো আমি পুরো প্লেটটাকে এমনি স্পঞ্জ দিয়ে কালার করে দিচ্ছি। স্পঞ্জ দিয়ে কালার করলে কি হবে, পুরো কালারটা ইভেনলি হবে, আর কালার কিন্তু খুব কম মাত্রায় লাগবে। এবারে আমি আমার একটু পছন্দ মতন এখানে একটুখানি ড্রয়িং করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু এটা পেন্টিংটা করতে পারো, আর তোমাদের যদি মন না হয় পেন্টিংটা নাও করতে পারো। তো এটা করে দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর দেখো, এই প্লেটগুলো কিন্তু টেরা বেঁকা হয়ে গেছিলো, সেই জন্য আমি এই প্লেটটা এইভাবে ইউজ করছি। তো বাড়িতে পড়ে থাকা জিনিসপত্র দিয়েও কিন্তু তোমরা নিজেদের ঘর গুছোনোর অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিতে পারো, যেগুলো বানাতে তোমাদের পরিশ্রমও খুব কম লাগবে, আর টাকা খরচা একটুও হবে না। তো দেখো, বাজার থেকে তো আমরা অনেক জিনিসই কিনে আনি, কিন্তু বাড়িতে যদি নিজের হাতে তৈরি করে নিই তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো দেখো, এরকম করে আমি রেড আর অরেঞ্জ দিয়ে করে নিলাম, আর তারপরে এটা আমি কিচেনের একটা কোনায় রেখে দিচ্ছি। এটা কি করবে, এটাতে তোমরা এমনি সাজিয়েও রাখতে পারো। আর এখানে দেখো আমি একটা ছোট্ট প্লান্টার অ্যাড করে দিলাম, আর এখানে চাট মশলা, এরকম গোলমরিচের পাউডার, যেগুলো আমাদের প্রতিদিন কাজে লাগে, আর স্ন্যাক্স এগুলো বানাতে, সেগুলো কিন্তু এর মধ্যে রাখতে পারো। দেখতে বেশ ভালো লাগবে আর ইউনিক লাগবে। আর সব থেকে বড় কথা, এগুলো যে ফেলে দেওয়া জিনিস হয় সেটা দিয়েই তৈরি করেছি। এরপরে আমি একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, দুটো থালা নিয়ে নিয়েছি, আর থালা নেওয়ার পরে আমার কাছে কিছু পুঁতি ছিল, এই পুঁতিগুলো আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি।
তোমাদের কাছে পুঁতির থেকে বেশি ভালো হবে যদি মার্বেল থাকে, ছোট ছোট মার্বেল যেটা দিয়ে গুলি খেলা হয়, সেটা যদি থাকে সেটাতে বেশি ভালো হবে। এর উপরে দেখো এইভাবে আরেকটা থালা রেখে দিলাম। তো দেখো কি সুন্দর গোল 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 ঘুরছে। তো এখানে আমি একটা টার্ন টেবিলের মতন করে নিলাম। আর এখানে দেখো সব রকমের মশলাপাতি তোমরা গুছিয়ে রাখতে পারো, আর যখন তোমাদের রান্নাতে দরকার হবে তখন এখান থেকে এরকম টার্ন করে নিতে পারো। এবারে দেখো নেক্সট আইডিয়া চলে আসবো। এখানে আমি একটা কোল্ড ড্রিঙ্কের বটল নিয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কের বটল আমাদের প্রত্যেকের কাছেই থাকে, ছোট বড় বিভিন্ন সাইজের থাকে। তো আমি এই সাইজটা নিয়েছি। এরপরে দেখো আমি এর প্লাস্টিকটা খুলে নিলাম। এখানে দেখো আমি একটা চক দিয়ে ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে মার্কার দিয়েও করে নিতে পারো। আমি এখানে দেখো এই কালারটা দিয়ে কিন্তু আমি ড্রটা করে নিচ্ছি। খুব সিম্পলভাবেই করব, আর যেরকম যেরকম দাগ দেব ঠিক সেরকম করে এখান থেকে আমাকে কেটে নিতে হবে। তো কাটার জন্য আমি এখানে কিন্তু চাকুটা গরম করেই কাটছি। তো এতে কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। একটুখানি চাকুটা গরম করলেই কিন্তু খুব সুন্দর করে এই পলিথিন মানে প্লাস্টিকগুলো তো খুব একটা শক্ত হয় না, তো এটা ইজিলি কেটে যায়। তো এটা আমি কেটে নিলাম। এখানে দেখো অন্য একটা বয়ামের একটা ঢাকনা নিয়ে নিয়েছি। আর এবারে আমি এই চকটা দিয়ে আবার আমি এর মধ্যে সার্কেল করে নেব। জাস্ট আমি এটাকে গোল করে দেখিয়ে দিচ্ছি, এখানটা আমাকে কেটে নিতে হবে। এটা কাটবার জন্য আমি কিন্তু সেই চাকুটা গরম করে নিয়েছি, আর করে নিয়ে এরকম করে কেটে দিচ্ছি। তো দেখো এটা খুব সহজেই কিন্তু এটা কেটে যাবে। আর এটার মুখটা দেখো ছোট হলে আবার একটুখানি কেটে নিতে হবে। তো দেখো আমি ঢুকিয়ে দেখেছিলাম একটু ছোট হচ্ছিল, আবার আমি কেটে নিয়ে চলে এলাম। এখানে আমি কি করব, যে ঢাকনাটা আমি খুলে রেখেছিলাম মিরিন্ডার বটলের, ওটা আমি এখানে ফিক্স করে দেবো। তো দেখো এই যে কোল্ড ড্রিঙ্কের বটল আমরা তো কিন্তু খেয়ে কিন্তু সবসময় ফেলেই দিই। এবার থেকে আর এইগুলো ফেলো না, অনেক কিছু কাজে আসে। এখানে দেখো আমি যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি সেখানে আমি যেরকম করে ড্রটা করছি ওই রকম করেই ড্রটা করে নিতে হবে। করে নেওয়ার পরে ঠিক সেই দাগে দাগে আমাকে আবার এটাকে কেটে নিতে হবে। তো দেখো আমি যেরকম করে করলাম এরকম করেই চাকুটা গরম করে আমি সম্পূর্ণগুলো কেটে নিয়ে চলে এসেছি। এখানে আমি 5টা কেটেছি, তোমরা চাইলে 4টা বা 3টে বা এর থেকে বেশিও কাটতে পারো। এবারে আমি একটা পুরনো কাপড় নিয়েছি, এই কাপড়টা আমি এর মধ্যে র্যাপ করে দেবো। তোমাদের কাছে যদি কোনো কাগজ থাকে বা অন্য কিছু যদি থাকে সেটা দিয়েও তোমরা কিন্তু র্যাপ করে দিতে পারো। এটা জাস্ট খালি দেখতে ভালো লাগার জন্য। আর এখানে দেখো আমার কাছে রিমান ছিল, ওটা আমি লাগিয়ে এর মধ্যে সেট করে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা হুক। এই হুকগুলো দেখো খুব ভালো, দেওয়াল ফুটো করার দরকার পড়ে না, আর যেখানে ইচ্ছা আমরা এটা কিন্তু হ্যাং করতে পারি। তো এটা আমি এই মিররটার কাছে হ্যাং করলাম, আর এখানে ব্রাশ আর এগুলো দেখো রাখার একটা ব্যবস্থা করলাম। তো দেখো 0 কস্টে একটা অর্গানাইজার রেডি হয়ে গেল। আশা করব এই আইডিয়াটাও ভালো লেগে থাকবে। নেক্সট আইডিয়া চলে আসি। আমি একটা শ্যাম্পুর বোতল নিয়েছি। এর থেকে যদি তোমাদের কাছে বড় সাইজের থাকে তাহলে কিন্তু আরও ভালো হয়। আমার কাছে এই ছোট সাইজেরটাই ছিল, সেজন্য আমি এটাই নিলাম। আর প্রথমে স্টিকারগুলো খুলে বাদ দিয়ে দেবো। তো দেখো হোয়াইট পুরো হয়ে গেল। এখানে আমি মার্কার দিয়ে দাগ করে দিচ্ছি। তো দেখো এইভাবে দাগ করে দিয়ে এখানটাতে এর আগেরটাও যেরকম করেছিলাম ঠিক সেরকম করে এখানটাতে আমি ড্র করে নেব। এইভাবে ড্র করে নেওয়ার পরে দেখো এটাকে আমি পুরোটা মিলিয়ে দিচ্ছি এইভাবে। এখানে আমি দেখো একটা কাটার ইউজ করছি। তোমরা কিন্তু এখানে চাকু গরম করেও কিন্তু এটাকে কেটে নিতে পারো। চাকু গরম করে করলে কিন্তু এটা খুব সহজেই কেটে যাবে। তো আমি এই শেপে এই বটলটা কেটে নিলাম। আর দেখো এই যে শ্যাম্পুর বটলগুলো আছে অনেকটা মজবুত হয়, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক, এটা তাকে বিছাবার প্লাস্টিক ছিল, এটা আমি এক টুকরো নিয়ে নিয়েছি। আর এগুলো দেখো ফুলগুলো প্রিন্টগুলো খুব সুন্দর, সেই জন্য আমি আইডিয়া করলাম এর প্রিন্টগুলো কিছুটা কেটে নিই। তো এইভাবে দেখো পাতা আর ফুল কিছুগুলো কেটে নিয়েছি। আর এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো
করলে কিন্তু আমরা যে জিনিসটা করছি সেটা কিন্তু দেখতেও ভালো হয়, আর এগুলো করতে কোনোটা টাকা খরচা হয় না। তো দেখো এইভাবে আমি শেপে শেপে কিছুটা ফুল পাতা আমি কেটে নিলাম। তোমরা ভাববে এটা দিয়ে কী করবো? তো দেখো এই বোতলটা আছে, এর মধ্যে আমি এটাকে লাগাবো। তো তোমরা এখানে ফেব্রিক গ্লু লাগাতে পারো। আমি এটা ফেব্রিক গ্লু লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে এর মধ্যে এরকম করে সাটিয়ে দিচ্ছি। দেখো সাটাবার পরেই এটার লুকটা কতটা সুন্দর আসছে। এটা তোমরা ফেভিকল দিয়েও সাটিয়ে নিতে পারো। তো দেখো কতটা সহজে এগুলো সাটিয়ে দেওয়া যাচ্ছে, আর দেখো কতটা সুন্দর মনে হচ্ছে যেন প্রিন্ট করা আছে। তো এইভাবে খুব সহজেই তোমরা কিন্তু এটাকে করে নিতে পারো। আর যদি তোমাদের কাছে এরকম প্লাস্টিক না থাকে তাহলে কোনো ফেব্রিক পেন্ট দিয়ে কিন্তু এর মধ্যে কিছু ছোট ছোট ফুল টুল বানিয়ে নিতে পারো। তোমাদের ইচ্ছা, এটা এইভাবে করলে দেখতে ভালো লাগবে। তো দেখো খুব সিম্পলভাবে এটা রেডি হয়ে গেল। তোমরা ভাবছো এটা আমি কি কাজে লাগাবো, তো চলো দেখাই তোমাদেরকে। এটা মাল্টিপারপাস কাজে আসবে। তো এখানে আমি দেখো একটা হোল করে নেব। তো প্রথমে আমি মার্কার দিয়ে দাগ করে দিলাম, একটা শিক গরম করব, গরম করে আমি এটাকে হোলটা করে দেবো। এই দেখো এরকম করে গরম শিক করে নেব, দিয়ে এখানটা হোলটা করে নেব। আর এটা কিন্তু হ্যাঙ্গিংয়ের কাজ করবে। তো আগেই যেমনি দেখালাম হুকটা, সেই হুকের মধ্যেই কিন্তু আমি এটাকে লাগিয়ে দেখাচ্ছি। তোমাদেরকে দুরকমভাবে দেখালাম, তোমরা যেরকমভাবে ইচ্ছা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এবারে চলো এই কোল্ড ড্রিঙ্কের বটল দিয়ে আরেকটা আইডিয়া তোমাদেরকে শেয়ার করি। এটাও কিন্তু খুব কাজের। প্রথমে আমি দেখো ফেব্রিক গ্লু নিয়েছি আর কিছুটা উল নিয়েছি, আর এর পুরো বডিটাতে আমি ফেব্রিক গ্লু এইভাবে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে একটা উল নিয়েছি, নিয়ে এটাকে গোল করে জড়াতে থাকবো। তো দেখো কিছুটা অংশ পর্যন্তই কিন্তু আমি জড়াবো। এইভাবে দেখো উলটা আমি জড়িয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কোনো অন্য থ্রেড থাকে সেটাও কিন্তু জড়িয়ে দিতে পারো, জাস্ট এটা খালি দেখতে ভালো লাগার জন্য। এরপর আবার আমি চাকুটা গরম করেছি, করে দেখো এর মধ্যে আমি এটাকে দাগ দিচ্ছি, মানে এইভাবে একটুখানি হোল করে নিচ্ছি। তো এইভাবে চাকু গরম থাকলে খুব সহজেই কিন্তু এটা হোল হয়ে যাবে। এখানে দেখো এইরকম করে ফুটোটা করে নিলাম। করে নেওয়ার পরে আমি এটার মধ্যে একটুখানি ডেকোরেশন করব, সেই জন্য এই স্পঞ্জি নিয়েছি। আর তারপরে আমি হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে এটাকে পুরোটা দিয়ে দেখো একদম শুকিয়ে নিয়ে চলে এলাম। তো এটা মনে হচ্ছে কি ফোল্ডিংয়ের বটল ছিল, আর এটা দেখো করে দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে। আর এখানে আমি দুটো হোল করেছি, হোল করে আমি এখানটায় হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করছি। তো দেখো ওই শিক গরম করেই কিন্তু হোলটা করে নিয়েছিলাম, আর দিয়ে আমি এই বোতলের দুপাশে দুটো উলেরই আমি হ্যাঙ্গিং বানিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে হ্যাঙ্গিংটা হয়ে গেল। এখানে আমি এর মধ্যে দেখো একটুখানি ডিজাইন করে দিচ্ছি। এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছে মতন তোমরা করতে পারো, এটা জাস্ট খালি দেখতে ভালো লাগবে বলে। তো দেখো এরকম করে আমি রেড কালার দিয়ে করে নিলাম, আর এরপরে আমি একটা ছোট্ট ফুল নিয়েছি, আর এটা আমি এখানে স্টিক করে দেবো, এটা খালি দেখতে ভালো লাগার জন্য। তো দেখো এটা একদম সুন্দর একটা জিনিস তৈরি হলো। কি করব দেখো, এখানে আমাদের কাছে যে খুচরো পয়সাগুলো থাকবে সেই খুচরো পয়সাগুলো এর মধ্যে ঢুকিয়ে দেব। আবার যখন দরকার হবে এটা পুরো ভরে গেলে তখন কিন্তু এটা বার করতে পারবে। তোমরা ভাবছো এটার মুখ দিয়ে হয়তো টাকাটা পয়সাগুলো বেরিয়ে যাবে, কিন্তু একদমই না, মুখ দিয়েও বেরোবে না, আর এই যে এই জায়গাটা দিয়েও বেরোতে চাইবে না। যখন এটা ভরে যাবে তখন আমরা ইজিলি এটাকে আমরা বার করতে পারবো। তো দেখো আমি ঢেলে দেখাচ্ছি, বেরোচ্ছে না। তো আজকে আমি তোমাদের সাথে এই কটা আইডিয়া শেয়ার করলাম। কোন আইডিয়াটা তোমাদের সব থেকে ভালো লাগলো জানাতে ভুলো না। আর যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। বাই বাই।